জমিনের আজাদির জন্য, এই জমিনকে ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করবার জন্য আজকে সেইটা তারা ভুলে গেছে। তারা জুলাই সনদ মানছে না, তারা সংস্কারগুলো বাস্তবায়নের বিরুদ্ধে তারা রায় দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা বাংলার ভূমিপুত্র শেরে বাংলাকে, ফজলুল হককে মনে রাখবে, এইটা তো আসলে আমাদের চিন্তার জন্য বিলাসিতা। তবে আমরা একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বাংলার আজাদি এটা একদিনে আসে নাই। 1971 সাল থেকে কেবলমাত্র বাংলার আজাদি শুরু হয় নাই। এই বাংলার আজাদির জন্য আমাদের পূর্বপুরুষরা তাদের রক্ত, তাদের ঘাম জড়িয়েছেন। তিতুমিরকে আমরা ভুলে যাই, আমরা হাজী শরীয়তুল্লাহকে ভুলে যাই, আমরা শেরে বাংলাকে ফজলুল হককে ভুলে যাই, আমরা নবাব সলিমুল্লাহর তো মানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মানে এককভাবে সবচেয়ে বেশি অবদান নবাব সলিমুল্লাহ, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে না। তো এইটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে না, এইটা ভুল কথা। তাদেরকে মনে রাখবার যে একটা কাঠামো তৈরি করে দেয়া, সেটাই এই রাষ্ট্র কোনোদিন দেয় নাই। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই রাষ্ট্রকে আহ্বান জানাই, যারাই ক্ষমতায় রয়েছেন বা যারাই ক্ষমতার পৃষ্ঠপোষকতা করছেন, আপনারা যাতে বাংলার যারা আজাদির জন্য, বাংলার যারা ভূমিপুত্র, এদেরকে অবশ্যই সসম্মানে স্মরণ করবেন এবং তাদের যে লড়াই, এই লড়াইকে বাংলার প্রত্যেকটা জনপদে, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা রাষ্ট্রের পক্ষ থেকেই বাস্তবায়ন করতে হবে।